আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ শেয়ার করব খুব মজাদার এক নাস্তা রেসিপি, চিকেন ভেজিটেবল ব্রেড বল রেসিপি। সেই সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা দেখেই চলে যাবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে 1 কাপের মতো গাজর একদম ছোট সাইজের কিমা কিমা করে কেটে নিয়েছি, আর নিয়েছি 3-4টার মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, 1 কাপের মতো আলু আমি ছোট সাইজের কিমা কিমা করে কেটে নিয়েছি, আর এখানে 3 টুকরো চিকেন কিমা করে কেটে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি। এখন চুলায় প্যান বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এর মধ্যে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 2টা এলাচ। একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পর দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। যখন পেঁয়াজ আর মরিচটা সফট হয়ে গেছে ওই পর্যায়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন একটুখানি নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর এক পর্যায়ে মশলার উপরে তেলটা যখন এরকম উঠে আসবে ওই পর্যায়ে দিচ্ছি মেখে রাখা চিকেনগুলো 2 থেকে 3 মিনিটের মতো তেলের মধ্যে এভাবে করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার আঁচ লো হিটে রান্না করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিচ্ছি কিমা করে কেটে নেওয়া আলু আর গাজরগুলো। নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস। এখন আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো হিটে রেখে রান্না করে নিব সবকিছু একদম ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন ঢাকনাটা খুলে নিলাম আর সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এখন একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পর এরকম একটা চামচের সাহায্যে একটুখানি ম্যাশ করে নিচ্ছি। এখানে খুব বেশি ম্যাশ করার দরকার হবে না, একটুখানি ম্যাশ করে নিলেই হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ার বা ময়দারও কোনো প্রয়োজন হবে না বাইন্ডিং এর জন্য। তারপর দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটুখানি ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এটাকে সাইডে রেখে আমি পাউরুটিগুলোর চারপাশের ব্রাউন অংশগুলো এভাবে করে কেটে নিচ্ছি। সবগুলো পাউরুটি আমার এভাবে করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটিতে নিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে একটা টিপস শেয়ার করছি, সেটা হলো এই পাউরুটিটা কিন্তু পানিতে এভাবে করে ভিজিয়ে নেওয়া যাবে না। পানিতে দেওয়া মাত্রই একটুখানি ভেঙে পড়ে গেল, আর এভাবে 2 হাতে চাপ দেওয়া মাত্রই পুরো পাউরুটিটাই কিন্তু ভেঙে গেল। এই পাউরুটিটাকে এভাবে করে স্প্রে করে নিতে হবে। এভাবে করে একটু একটু করে পানিটা দিয়ে পুরো পাউরুটিটা ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পর একটুখানি এভাবে করে চাপ দিয়ে নিতে হবে। তারপর দিচ্ছি চিকেন ভেজিটেবল পুর। এখন চারপাশটা এভাবে করে নিয়ে এসে চেপে চেপে সিল করে নিতে হবে। আর যে অংশটা ভিজে নাই ওই অংশটা কিন্তু মিলবে না, ওইখানে এভাবে করে একটু একটু করে পানি দিয়ে ভিজিয়ে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে মিলে যাবে। এভাবে করে আমার সবগুলো চিকেন ভেজিটেবল ব্রেড বল বানানো হয়ে গেছে। এখন নিয়েছি একটা ডিম আর এর মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচের মতো জাল করে নেওয়া দুধ। এখন খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এখানে দুধ না দিলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। এখন একটা করে বল ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে তুলে ব্রেড ক্রাম্ব দিয়ে এভাবে করে কোট করে নিচ্ছি। ব্রেড ক্রাম্ব দিয়ে সবগুলো কোট করে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে আমি জর্দার কালার গুলিয়ে নিয়েছি। এখন সবগুলোতে একটুখানি করে কালার এভাবে করে দিয়ে সাজিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগার জন্য। সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় তেল বসিয়ে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে বল এভাবে করে দিয়ে দিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে বলগুলো এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন বা বাদামি কালার করে ভেজে নিব। এ পর্যায়ে বলগুলো ব্রাউনিশ বা খুব সুন্দর একটা কালার চলে আসছে, তাই তেল থেকে তুলে নিচ্ছি। চুলার আঁচ মাঝারিতে রেখে আমি এভাবে করে সবগুলো চিকেন ভেজিটেবল ব্রেড বল ভেজে নিব। এভাবে করে আমার সবগুলো বল ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা কেটে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এই চিকেন ভেজিটেবল ব্রেড বল ইফতার বা বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।